তাহলে ফ্ল্যাশব্যাক। সো হ্যালো এভরিওয়ান, সন্ধ্যাবেলা লিজার বাড়ি রানাঘাট যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম, কারণ কালকে ছিল ওর বার্থডে, মানে 17 মার্চ ওর বার্থডে। তো 16 মার্চ সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম রাত 12টার সময়। আমরা ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য কয়েকজন বন্ধু বান্ধব মিলে আমরা প্ল্যানিং করেছিলাম। আর আমি কলকাতা থেকে যাওয়া থেকেই ব্লগটা শুরু করেছিলাম, বাট আমাদের আইফোনওয়ালাদের একটা সমস্যা আছে স্টোরেজ। তো স্টোরেজ ক্লিয়ার করতে করতে আমি কলকাতা থেকে যে সমস্ত ফুটেজগুলো নিয়েছিলাম সেইগুলোই ভুল করে ডিলিট করে ফেলেছি। ট্রেনে যেতে যেতে আমাকে আবার ব্লগটা শুরু করতে হলো। আমি যতই ভাবি যে তাড়াতাড়ি যাবো লিজার বাড়ি, বাট আমার তাড়াতাড়ি যাওয়া হয় না, সেই লেট হয়ে যায়। যাই হোক, 3টে ট্রেন মিস করার পরে ফাইনালি 11:30টার সময় পৌঁছেছিলাম লিজার বাড়ি। আর পৌঁছে গিয়ে দেখো আমরা কাজ শুরু করে দিচ্ছি। আমাদের হাতে ছিল মাত্র আধ ঘন্টা, তো বেলুন ফোলাতে শুরু করেছি। আর এইদিকে সবাই চকলেট গিফটস সব কিছু র্যাপ করতে শুরু করেছে। মানে খুব তাড়াহুড়োর মধ্যে আমরা সবকিছু করছিলাম। আর লিজাকে পাঠানো হয়েছিল ওর মামার বাড়িতে। আজকে এই সারপ্রাইজটার কথা লিজা ভাবতেও পারেনি, মানে ও ভেবেছিল যে আমি আসবো, বাট আজকে রাত্রে গিয়ে যে ওকে সারপ্রাইজটা দেবো আমরা সবাই মিলে, এটা কিন্তু একটু এক্সপেক্টই করেনি। তো ফাইনালি ওকে ডেকে আনা হয় এবং এই বাজি যখন ওকে ওয়েলকাম করা হলো এবং বার্থডে উইশ করা হলো, তো ও মানে পুরো শকড যে মানে কি করেছিস তোরা সবাই। এরপরে ও একটু কাকিমাকে প্রণাম করে নিল, তারপরে চলে আসলাম সবাই বাড়িতে। বাড়ির ভিতরে ঢুকে এসে ওকে একটা ড্রেস দেওয়া হলো চেঞ্জ করার জন্য। চেঞ্জ করে সেজে গুজে ওকে নিয়ে চলে আসলাম সেই জায়গাটাতে যেখানটাতে আমরা এতক্ষণ ধরে কষ্ট করে ডেকোরেশন করছিলাম এবং সমস্ত কেকগুলো সাজিয়ে রেখেছিলাম। তো সেটা দেখেও ও ভীষণ খুশি হয়েছে, ওর মুখ দেখে সেটা বুঝতে পারছো। কাকিমা ওর জন্য একটা কেক এনেছিল, তো সেই কেকটাও কাকিমার সাথে কাটলো। দেন তারপরে আমাদের সবার সাথে একটা একটা করে কেক কাটলো, ভীষণ মজা করলাম সবাই মিলে। তো আমাদের সবার সাথে কেক টেক কাটা কমপ্লিট। তো আমি যে কেকটা নিয়ে গেছিলাম সেই কেকটাতে আর্টিফিশিয়াল একটা মদের বোতল আমি বসিয়েছিলাম মানে মজা করার জন্য। তো ও বলে কি আমি দেখবো যে এটার মধ্যে কি আছে, আমি এটা টেস্ট করবো। তো সেটাই দেখো। আমার দিকে তাকালাম চার্জে বসা কাটটা চশমায় কি একটা কেক লেগে গেছে তো। না কেক জাস্ট মুখের মধ্যে এটা তো নোট কাম ইউজ করে ইউজ করে দেখ এটা কিছুই নাই এর মধ্যে কি ওটা? কিছুই নাই। আমি কি ওটা কি তুমি খাচ্ছ অলরেডি বেক করে হয়েছে কি করা বিকে কেমিক্যাল নাকি আছে কিচ্ছু নেই ওটার মধ্যে। কেমিক্যাল নেই, কেমিক্যাল বলে দিত। থ্যাংক ইউ। তোর এটা রিটার্ন গিফট আছে, আমি এখনই দিয়ে দেবো। ও মা যাও তো, এখানে হলুদ কালার যে প্লাস্টিক ড্রেসটা তুমি, আমি জানি তো আমার পছন্দ, তুমি আসছো এটা। হে আমি তো অকম বেড ঢেকি। তোর দ্বারা হবে না, নেই তুমসে নেই হো পায়েগা বেটা। বাবা খালি যা প্রত্যেকবার তুই কিছু করে আর না করে একটু প্যাকিং করে আনে সেলুটেপ করতে করেছে স্যালোটেপ যখনই দেখবি প্রচুর, তখনই দেখবি যে ওই প্যাকিংটাও করেছে। খোল ভাই খোল, আমি পাচ্ছি না কেকের জন্য। হোয়াইটটা পাইনি, এবার হোয়াইটটা নোংরাও হবে। আরে ওর একটা হেডফোন আমার খুব পছন্দ, যেটা আমি এনে বিগত 2 মাস ফেরত দিই। ও সেই হেডফোনই মনে হয় ওইটাই না? না আটকানো তো ছিঁড়েই তো ফেললি তুই। ছিঁড়ে দে তো কি হবে, বক্স আমার কতগুলো হেডফোন হয়েছে এইবার। থ্যাংক ইউ খুলে নে প্লাস্টিকটা। ও মানে এটা কেকে দ্বারা করিস না রে। আচ্ছা তো কর পার। ছিঁড়ে দেবো প্লাস্টিকও খুলছে। এই বছর আমার কি গ্রহ নক্ষত্র চেঞ্জ হয়ে গেছে, আমি বুঝতে পারছি না। গ্রহ নক্ষত্র বাস্ট হয়ে গেছে বিগ ব্যাং কানে দি দেখ ফুল একটা ছাপড়ি লুক দিচ্ছি আমি, দেখ। হ্যাঁ কেকটা ধর, চশমাটা পর। তো লিজার বার্থডেতে গিয়ে আমি আবার রিটার্ন গিফট পেয়ে গেছি কাকিমার থেকে। দেখ 2 মেয়ের জন্য সেম কিনে, আমার একটা দেখে হলুদ। ও আচ্ছা বাহ রেড কালার আমার ফেভারিট গো। ওই জন্য কিনেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই ও মোটা নেই আমার খবর নেই আমার মতো। তো যাই হোক, রাত্রেবেলা তো আমরা সবাই মিলে প্রচণ্ড মজা করেছিলাম। তারপরে সকালে অনেকটা লেট করে উঠেছিলাম, ততক্ষণে কাকিমা অফিস সেরে চলে এসেছে বাড়ি এসে আবার এত কিছু রান্না বান্না করে লিজাকে খেতে দিয়েছে। দেন আমরা সবাই একটু একটু করে পায়েস খাওয়ালাম, তারপরে মজা করে সবাই মিলে ওকে একটু টাকাও দিচ্ছিলাম। 500 টাকা দিয়েছি আমি আগেকার দিনের 500 টাকা। এটা আমি 600 টাকাটা কত টাকা বিল করতে পারবো? 14 টাকায়। দাম নেই এটা, মূল্যহীন। ইমা 14 টাকা।
দেখো দুপুরবেলা দেখো আমি আবার একটা রিটার্ন গিফট পেয়ে গেছি। মানে আমি ভাবছি লিজার বার্থডেতে সে আমি কেন এত গিফট পাচ্ছি। অ্যাকচুয়ালি লিজা আমার বার্থডের সময় এই ফ্রেমটা করেছিল, বাট ও একটু খেতে ভালোবাসে তো তাই স্টেশনেতে আর কি ভুলে চলে গেছিলো, দেন এইবারে আমাকে দিল। তো দুপুরে লাঞ্চ কমপ্লিট করে বিকেলবেলা আমরা সবাই মিলে আবার সেজে গুজে চলে গেছিলাম মুকুন্দপুর ঘাটে, যেখানে ওর জন্য আবার নৌকোতে আমরা একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম যে নৌকোতে বসে ওর বার্থডে সেলিব্রেট হবে। তো এই জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর, এই নৌকোতে আমি প্রথমবার চাপলাম, তো ভীষণ মজা করলাম। তারপরে সন্ধ্যেবেলা এসে কিন্তু আবার ওর বার্থডে সেলিব্রেট, লাস্ট বাট নট দ্য লিস্ট। তো খুব মজা করলাম সারা দিনে। তো এই কেকটা দেখো ভীষণ প্রিটি না। তারপর আর কি আগের দিনে কিছু কিছু বাজি বেঁচে গেছিলো, তো সেইগুলোই ফাটানোর জন্য সবাই মিলে চলে গেছিলাম ছাদে। তো ছাদে গিয়ে সবাই খুব মজা করলাম, বাজি ফাটালাম। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।